আজকে আমি আপনাদের সাথে দুটো মাছের রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে চারা পোনা আর একটা হচ্ছে চুনো মাছ। প্রথমে আমি চারা পোনা মাছগুলো কড়াই ভালো করে গরম করে নিয়েছি, তারপরে চারা পোনা মাছগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি। ফুল দমে ভাজছিলাম যাতে না ভেঙে যায়, কিন্তু তার মধ্যেও দেখুন আমার তেলটা একটু হয়তো বেশ ভালো গরম হয়েছিল না বলে একটু লেগে যাচ্ছিল কড়াইয়ের মধ্যে। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি শিলের মধ্যে কালো সরষে, সাদা সরষে, পোস্ত, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তার পেস্ট শিলনোড়ায় দিয়ে পরে দেখুন তারপরে মাছগুলো আমি তুলে নিয়েছি ভালো করে ভেজে। এই চ্যানেলটি আমার নতুন ভিডিও রান্নার ভিডিও ছাড়ছি, প্লিজ আপনারা সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন আমাদের উৎকল সমাজের রান্না বান্না সমস্ত কিছু নিয়ম রীতি। তার জন্যই আমি এই চ্যানেলটি খুলেছি। এই দেখুন এখানের মধ্যে আমি পেস্টটি বানিয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে আমার আবার কড়াই বসিয়ে এই দেখুন সরষে পোস্ত বাটাটার মধ্যে আমি সামান্য তেল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে না কালো সরষে বা সাদা সরষেটা ঝাঁঝ লাগে। সবাই ঝাঁঝওয়ালা সরষে খেতে পছন্দ করেনি। এদিকে দেখুন আমি আবার যে বাকি মাছগুলো ছিল সেটা কড়াইয়ের মধ্যে ছেড়ে সেগুলোকেও ভেজে নিলাম পোস্ত বাটা হতে হতে, সরষে পোস্ত বাটাটা হতে হতে। এরপর আমি এই যে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেটার মধ্যে দেখুন বাকি মাছগুলো ভেজে নিয়েছিলাম। ছোটো মাছগুলো যত কড়াইয়ের তেল গরম হবে মাছ ভাজা তত কিন্তু সুন্দর হবে। এই দেখুন এই আগেরবারের তুলনায় এবারে আমার মাছ ভাজাগুলো বেশি সুন্দর হয়েছিল। এবার এই দেখুন এই ছোটো মাছগুলো আমি এগুলো কড়াইয়ের মধ্যে সব দিয়ে ভেজে নেব। দেখবেন খুব সুন্দর ভাজা হবে, কড়াইয়ের মধ্যে একটুও লাগবে না। আর ছোটো মাছের জন্য আমি সরষে আগের থেকেই বেটে রেখেছি। দেখুন বেশ লাল লালভাবে ভাজা হয়েছে মাছগুলো, একটুও কড়াইয়ের মধ্যে লাগেনি। এরপর আমি মাছ ভাজাটা কড়াই থেকে তুলে নেব। কড়াই থেকে তুলে নিয়েছি। এবার এই মাছটা আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করেছিলাম। সবাই ছোটো মাছ পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করেনি, তার জন্য এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করেছি। কড়াইয়ের মধ্যে সামান্য পাঁচফোড়ন দিয়েছি, এরপর কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি আর এর মধ্যে আমি সামান্য হলুদ নুন দিয়ে সর্ষে আগের থেকে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তুলে রেখে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে রসুন পেঁয়াজ ছাড়া সর্ষে দিয়ে টমেটো মাছের টক। দেখুন কালারটি কি সুন্দর এসেছে। আমার চ্যানেলটাতে আপনার ওয়াচ টাইম কোনো মতেই কমপ্লিট হচ্ছে না। আমি চাই আপনারা তাড়াতাড়ি আমার ওয়াচ টাইমটা একটু কমপ্লিট করে দেন। এটা আপনাদের কাছেই কথা, আপনাদের উপরেই নির্ভর। আপনারা যদি চান আমি এগিয়ে যেতে পারবো তাহলে আপনারা আমার ওয়াচ টাইমটা নিশ্চয়ই কমপ্লিট করবেন। এই দেখুন এইভাবে আমি ছোটো মাছটা রান্না করে নিয়েছিলাম। একবার বানিয়ে দেখবেন, নিশ্চয়ই খেতে খুব অসাধারণ লাগবে। দেখুন কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি কড়াটা ধুয়ে
এর মধ্যে তেল দিয়ে কালো সরষে না, কালো জিরের ফোড়ন দিয়েছিলাম। তার মধ্যে দেখুন আদা, রসুন, টমেটো, পেঁয়াজ একসাথে বেটে রেখেছি।